সংসদে বাজেট পড়লেন অর্থমন্ত্রী, আর দরজা শুরু হয়ে গেল দেশের পূর্ব প্রান্তে। বাজেটে কি পেল ভোটমুখী বাংলা? দিন ভর তা নিয়ে চুলচেরা বিতর্কে মাতলেন এ রাজ্যে তৃণমূল আর বিজেপি নেতারা। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। কেন্দ্রীয় বাজেটকে সরাসরি বাংলা বিরোধী বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। যে বাজেটকে প্রধানমন্ত্রী সংস্কারের এক্সপ্রেস বললেন, মুখ্যমন্ত্রী বলে দিলেন সেটা হামটি ডামটি বাজেট। We have ensured that citizens benefit from every action of the government. বাংলা নামটা উচ্চারণ হলো না এটা ভাই বক্তৃতার মধ্যে। ये बजट देश की एस्पिरेशन को भी एड्रेस करता है। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। নির্মলা সীতারামনের বাজেটে শোনা গিয়েছে বিকশিত ভারতের স্লোগান, কিন্তু সেই বাজেটেই বাংলা বঞ্চিত বলে অভিযোগ তুললেন বিরোধীরা। গত বাজেটে ভোটমুখী বিহারকে ঢেলে প্রকল্প বরাদ্দ করেছিল কেন্দ্র। অনেকেই ভেবেছিলেন এবার ভোটের আগে একই রকম বাজেট ভেট পাবে বাংলা, কিন্তু তৃণমূলের অভিযোগ বাস্তবে সেই প্রত্যাশার শিকে ছেড়েনি। তাদের অভিযোগ বাংলার নাম পর্যন্ত উচ্চারিত হয়নি এবারের বাজেটে। বাংলা নামটা উচ্চারণ হলো না এটা ভাই বক্তৃতার মধ্যে। ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। ওরা জানে বাংলার কাছে ওদের কিছু পাবার নেই। বাজেট নিয়ে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বাজেটে ডানকুনি করিডোরের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। এই প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এবারের বাজেটে পুরনো কথাই ঘুরিয়ে বলা হয়েছে। অভিষেকের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। একটা দুটো নিউয়ান্সের কথা বলা হয়েছে, একটা করা হচ্ছে আসাম, একটা করা হচ্ছে ঝাড়খণ্ড। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখ। 85 মিনিট খালি হাঁটে বুকে কাটিয়ে দেওয়া হয়েছে। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডানকুনি সুরাট করিডোর আগের বারে বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। ভেবেছিলেন হয়তো একটা বড় টাকা অ্যামাউন্ট পশ্চিমবঙ্গের জন্য অ্যালোকেট হবে, আর ওখান থেকে উনি কাটমানি নেবেন, চুরি করবেন। সেই সুযোগ চলে যাওয়াতে ওনার আফসোস হচ্ছে। ভারতবর্ষের যে মূল স্রোত, এআই, কোয়ান্টাম, সেমিকন্ডাক্টর, তার মধ্যে বাংলা নেই, সাইড লাইন হয়ে বসে আছে। সেই জন্য বাংলা হাওয়া এই উন্নয়নের হাওয়া বাংলার গায়ে লাগছে না, কারণ বাংলা সরকারের দূরদর্শিতা। বাংলার দিকে নজর নেই কি কেন্দ্রের শাসক বিজেপির? নির্মলা সীতারামনের বাজেট পেশের পরই তৃণমূল রেড়ে করে উঠেছে। বাজেট সমালোচনার সুরটা এরপর সপ্তমে বেঁধে দেন খোদ মুখ্যমন্ত্রী। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বাজেট নিয়ে কেন্দ্রকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন। ফর বেঙ্গল হোয়াট দে হ্যাভ গিভেন? নাথিং। টকিং বিগ বিগ, কিছু দেয়নি। টোটালি ইটস এ ডাইরেকশনলেস, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস, ইকোনমি ইজ ডিরেলড। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গলগ্রহে। এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট। বাজেটে বাংলা বঞ্চিত বলে অভিযোগ তুলছে রাজ্যের শাসক। তুলনা টানা হচ্ছে বিহারের সঙ্গে। তৃণমূলের দাবি, এবারে বাংলায় জয়ের সম্ভাবনা নেই বলে বাজেটে বাংলার জন্য তেমন কোনো প্রকল্পও নেই। তৃণমূলের এই প্রচারের পাল্টা সরব হয়েছে বিজেপি। যুযুধান দুপক্ষের চাপানুতরে ভোটের আগে বাংলা সরগরম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নির্মলার বাজেটে 2140 কোটি টাকা পাচ্ছে কলকাতা মেট্রো। পার্পল লাইনের জন্য 906 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র। অরেঞ্জ লাইনের জন্য 705 এবং গ্রিন লাইনের জন্য 529 কোটি টাকা বরাদ্দ নির্মলা সীতারামনের। এছাড়াও মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশনের জন্য 2886 কোটি টাকা বরাদ্দ। কেন্দ্রের বাজেটে দাম কমলো ক্যান্সারের ওষুধের। ক্যান্সার, সুগার, হার্টের অসুখের 17টি ওষুধের উপরে কমানো হলো আমদানি শুল্ক। আরও বিরল 7টি রোগের ক্ষেত্রে কমানো হলো আমদানি শুল্ক। জেনারিক ওষুধেরও দাম কমানোর ঘোষণা নির্মলা সীতারামনের।
To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. যা ওষুধের দাম তো প্রচুর বেড়েছে, ওষুধের দাম সবসময় কম রাখা উচিত সাধারণ গরিব মানুষের জন্য। সাধারণ লোক ওষুধ কিনবে কী করে যদি ওষুধের দাম বাড়ায়? প্রেশার, থাইরয়েড, মানে আরও যা যা রকম রোগ আছে যাতে রেগুলার ওষুধ খেতে হবে যেগুলো, সেই সব ওষুধের দাম নিশ্চয়ই কমানো উচিত। বাচ্চাদের ওষুধ তো আরও তাড়াতাড়ি, হ্যাঁ নিশ্চয়ই। আমি তো সব ওষুধের দাম কমানো উচিত, একটা বাজেটের মধ্যে রাখা উচিত। ক্যান্সারের মতনই আরও কিছু ওষুধ মানে রয়েছে সুগার ছাড়াও, যে খুব দুরারোগ্য ব্যাধি, যেসব গ্রামের মানুষকে যেটা করতে হয়, অ্যাভেল করতে হয় এই ওষুধগুলো, এবং ছোটদের, বাচ্চাদের, শিশুদের ওষুধের দামও কিন্তু কমানো উচিত আমি বলে মনে করি। ক্যান্সার ডায়াবেটিসের জন্য না, সব এই সাধারণ আমরা যে কিনছি এটা একটু কস্টলি হয়ে যাচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, কমা উচিত, আমরা চাই সেটা, হ্যাঁ কমানো উচিত।